আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে আমরা ফেসবুকও বা ইউটিউবও বা হোয়াটসঅ্যাপও সরাসরি একটা মেসেজ দেখতে পাই। আজকে এই জায়গা থেকে বাঘটা ট্রান্সফার হয়ে এই জায়গাতে গেছে গা, আজকে এই জায়গা থেকে বাঘটা ট্রান্সফার হয়ে আরেক জায়গাতে গেছে গা। নতুন নতুন নিউজ আমরা ডেইলি দেখতে পাই। বাঘ এই নিউজ চ্যানেলটিতে দখল করে রয়েছে কিছুদিন ধরে। সবসময় ফেসবুকটা অন করার লোক লোকে বাঘ আজকে এমুক জায়গা থেকে এমুক জায়গাতে গেছে, এই চ্যানেলে বাজাইছে, না হলে এই চ্যানেলে বাজাইছে, কেউ না বাজাইতে আছে। আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে একটা বাঘ জঙ্গল থেকে বাইর হইয়া ফার্স্ট নগাঁও জেলার জেঙ্গনের মধ্যে প্রবেশ করছে জনবসতি অঞ্চল। প্রবেশ করার পরে এই বাঘটায় কিছু মানুষকেও ঘায়ল করছে, এই বাঘটায় কিছু জীবজন্তু ঘায়ল করছে। ঘায়ল করার পরে বন বিভাগের মানুষ আয়া বিভিন্ন চলে বলে কৌশলে চেষ্টা করছে এই বাঘটারে এদিকে উদ্ধার করিয়া জঙ্গল নিবার লাগিয়া, কিন্তু বন বিভাগ ব্যর্থ হয়েছে। বহুদিন ধরে এই বাঘটা আবার সেই জায়গা থেকে ট্রান্সফার করে ডিম কলেজে ব্যাক সাইডে ফুটছে, হ্যাঁ এরও কিছুদিন রয়েছে থাকে। হ্যাঁ এই জায়গার থেকে ট্রান্সফার হয়েছে ভালো লাগে না বললে এই জায়গাতে ট্রান্সফার করে ডিম আটগাঁও আয়া আরেকটা জায়গার মধ্যে স্থানান্তর হয়েছে বা স্থান লইছে, রেস্ট লইতেছে। তো কথা হয়েছে বন বিভাগে কি করে যে একটা বাঘ যদি ধরবার লাগে কত দিন লাগে, তাহলে যদি বিশেষ করিয়া 10টা-15টা বাঘ যদি একটা জঙ্গল থেকে বাইরে হয়ে থাকা, তাহলে বন বিভাগে কী করবো? কিছুই করার হয়তো না। তাহলে একটা বন বিভাগে বিভিন্ন ধরনের চলে বলে কৌশল যে করতেছে, এই কৌশলগুলো কিন্তু কোনো কৌশলই কাম হইতেছে না। জনবসতি অঞ্চলে তো বাঘ হামা করে সব মানুষের ভিতরে একটা ডর থাকে যে বাঘে জানি কার কি ক্ষতি করে আল্লাহ। তাহলে এই বাঘটা কি চাইছে? এই বাঘটাই কি নতুন জঙ্গলে যাইতো না নাকি? আর না এই জনবসতি অঞ্চলে থাকে যাব, থাকে হারা মানুষের লোকে চলাফেরা করবো, না নতুন করে বাঘে আসাম সরকারের গভর্নমেন্টের রেশন কার্ড নাম লেখাবো, না সরকারের অন্য কোনো আসনই চাইতেছে এই বাঘটায়? তে বন বিভাগের উপরে সবেরই একটা দাবি বা আফিত্তি জানানি দরকার যে একটা বাঘ ধরবার লেগে যদি 1.5 মাস 2 মাস সময় লাগে, তাহলে যদি 2-4-10টা বাঘ যদি জঙ্গল থেকে বাইর হইয়া জনবসতি অঞ্চল আয় পড়ে, তাহলে এই বন বিভাগে কী করব? এই বাঘটা তাহলে এই বর্তমান যে বাঘটা ঢিং আটগাঁও নাকি প্রবেশ করছে বলে দাবি করতেছে বন বিভাগে বা বিভিন্ন মানুষে, এই বাঘটার কতদিন পরে তারা তারা ধরবার ভাইব, ধরিয়া তারা জঙ্গল নিয়ে সার্ভার ভাইব, তারা ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট নিয়ে সার্ভার ভাইব, কতদিন লাগবে? সব মানুষের একটা দাবি আফিতি জানানোর দরকার, কারণ সব মানুষের জীবনের দাম আছে। একটা বাঘে একটা মানুষ মারলে বা একটা মানুষ খাইলে এই মানুষটারে কিন্তু বন বিভাগে ঘুরাই দিবার হয়তো না, বা আসাম সরকারেও ঘুরাই দিবার হয়তো না। কিন্তু কি একটা মানুষে যদি এই বাঘটারে মারালা, তাহলে কিন্তু মানুষটার জেল হয়ে যাবো। এটা কিন্তু একদম সত্য। এই বাঘটারে যদি মানুষে মারালা, তাহলে কিন্তু মানুষের জেল হয়ে যাবো, কিন্তু বাঘে যদি মানুষ মারালা, তো কোনোদিন বাঘের জেল হইতো না। তাহলে কথা হয়েছে বনের রাজা বন থাক, মানুষের জায়গা মানুষ থাক। বন বিভাগে কোনো চেষ্টা করে হেরে যে কোনো নতুন টেকনোলজি ইউজ করে হেরে এই বাঘটারে তৎকালীনভাবে ট্যাঙ্কুলাইজ করিয়া বা সুরক্ষিতভাবে ধরিয়া এই বাঘটারে বন ছাড়া দেয়। নাহলে আর কতদিন এই নিউজ চলবো? বাঘের নিউজ বহুত হয়ে গেছে। বন বিভাগে করে কি? এই হাজার হাজার কোটি কোটি টাকা আসাম সরকারের বন বিভাগে দিতেছে, বিভিন্ন ধরনের নতুন চলবল কৌশল ট্রেনিং দিতেছে। কি ট্রেনিং দিতেছে? একটা বাঘ ধরলে তার কতদিন সময় লেগে যায়? 1.5 মাস 2 মাস লাগে একটা বাঘ ট্যাঙ্কুলাইজ করবার লাগিয়া, সংরক্ষণ করবার লাগিয়া। আসাম সরকারের উপরে একটা দাবি বা নগাঁও ডিপার্টমেন্ট প্লাস ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে একটা আফিতি দাবি সবারই করা প্রয়োজন। একটা বাঘ 1.5 মাস লাগে নাকি? একটা ডিপার্টমেন্টের, একটা স্টেট গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের এই সারা মানুষ লাগিয়া একটা বাঘ যদি ধরবার না পারে 1.5 মাস 2 মাস লাগে যা, তাহলে যদি বিশেষ করে 10-15টা বাঘ জনবসতি অঞ্চল হামায় পড়ে, তাহলে তারা কতদিন লাগবো? সবাই একটা দাবি করা উচিত যে এই বাঘটা কতদিন লাগবো আর তারা এদিকে নিবার লেখা। আর না যেগুলো নিউজও আমরা দেখতেছি সবসময় যে এই বাঘটা এই জায়গা থেকে এই জায়গায় ট্রান্সফার হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় ট্রান্সফার হয়েছে। এই বাঘটা অরিজিনাল কি বাঘ না নতুন কিবা ভুয়া বাতুরি, সেটারও তদন্তর দরকার আছে। তাহলে সবাই মিলে আসাম সরকারের বন বিভাগরে একটা কথাই অনুরোধ জানাইবেন, যাতে কতদিন সময় লাগবে এই বাঘটারে আর ধরলে, না ধরবার পাইতো না এই বাঘটা এই জায়গা নাই। 3-4টা সওয়াল সবারই করার জরুরত আছে বা প্রতিবাদ করার সবারই অধিকার আছে। কারণ কালকে একটা মানুষ ক্ষতি করলে এই মানুষটা কোনোদিনও ঘুরে যেত না, কোনোদিনও ঘুরে যেত না। আমরা দেখছি নগর যেমনি বহুত মানুষের তাম ক্ষতি করছে, ক্ষতি করার পরেও সব গভর্নমেন্টের তরফ থেকে অত একটা রেসপন্স পাইছে না। মানুষটা খুব ক্ষতি করছে, যে মানুষটার ক্ষতি করছে সেই মানুষটার জিজ্ঞাসা হে কোন যায় বুঝে
কতই কষ্ট পাইছে। তাহলে আসাম সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টে বা যে ডিপার্টমেন্টে কাম করতেছে সব বন বিভাগরে সবাই একটা কোয়েশ্চেন করার দরকার যে বাঘটার কত দিন লাগবো, আমরা কত দিন নিউজ ওই বাঘটার নিউজ দেখুন লাগবো, আর তারা কোন দিন করবো। আশা করি সবাই বুঝছেন। আমি কোনো মানে ইয়ার মধ্যে যাবার চাই না। তাহলে মানে আমি একটা জানাইছি যে ডেইলি সকাল আমি ঘুমিতে উঠলে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চাই, কোনো গ্রুপও কেউ শেয়ার করে থুয়ে দে, আর না হলে ফেসবুকে একটা নোটিফিকেশন আয় দেখে আজকে বাঘটা এই জায়গা থেকে এই জায়গা ট্রান্সফার হয়েছে। তার লাগে আজকে আমি ভিডিওটা বানাইছি। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভাবুন যে না ঠিক করছে, ঠিক বাঘটা ধরলে আর কতদিন লাগবে, গভর্নমেন্টের জবাব দেওয়ার দরকার, তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিন।